মাশাআল্লাহ 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 সাইজ দেখছেন। তোমার নাম কি? ওরে বাবা রে, ওরে রে ওরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। যেহেতু আজকে আমরা দুপুরে ইন্ট্রো দিতেছি, কারণ হচ্ছে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আর যেহেতু এখন গাড়ির উপরে আছি, আসলে আমার বোনের বাসায় আছি। কারণ আমরা যেহেতু দীর্ঘ অনেকদিন হয়েছে যাই নাই, আর বিষয় হচ্ছে একটা কাজও ছিল পার্সোনালি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর আজ হয়তো বাড়িতে একদিন সর্বোচ্চ, এরপর আবার ঢাকা চলে যাবে। কালকে আবার চাঁদপুর যাওয়া লাগবে, আমাদের সুখে ডাক্তারে গেছে। দেখ ইনশাল্লাহ, যেহেতু আমি গাড়ির উপরে রয়েছি, এখন হয়তো কথা বলা বেশি সুযোগ নেই। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের সিনের মধ্যে। খারা দিতে আসছে, খারা দিতে আসছে। দাঁত উপরে লই যা, দাঁত তুই লই যা, দাঁত তুই লই যা। হাসিচ্ছা হাসিচ্ছা, খা খা তুই খা, তুই খা খা খা। সোফার কিচ্ছি আয় হায় রে, সোফা ধ্বংস। তোর এরম করেছে সোফা রে, জুতা এরে জুতা লে কোনে এসেছ রে, কোনে এসে হারিস। এই হলো ছোট ফোলানোর অবস্থা। কিরমে যে করে ছোট ফোলায় নেই করে এরকম সোফারই অবস্থা। যাই হোক, এখন মোটামুটি একটু রেস্টে আছি। এই সমস্যা হচ্ছে এইটা, গ্রাম অঞ্চলে কারেন্ট থাকে না, নেটও থাকে না। ওয়াইফাই ঠিকই আছে কিন্তু নেট থাকে না, মানে কারেন্ট থাকে না, নেটও নেই। একই সমস্যা, এখানে নেট বন্ধ হয়ে গেছে আমার, আছে একটা প্যারার মধ্যে। গাইস, আমি এমন একটা ফার্মে আছি, এটা হচ্ছে বিশাল বড় একটা গরু ফার্ম। মানে আমাদের এই এরিয়াতে, মানে 14 নং আমাদের বোনের বাড়ির এরিয়াতে সবচেয়ে বড় ফার্ম হচ্ছে এটা। উনি হচ্ছে আমাদের ওই বাড়িরে, মানে আমাদের ফরিদ ভাইয়ের হচ্ছে হাজি মুজাম্বেল হক ডেইলি অ্যান্ড এগ্রো। এটা এখন একটু ওনাদের ইয়ে কম। এই যেটা হচ্ছে ঘোড়া, ওনাদের অনেকগুলা ঘোড়া আছে, ওনাদের এইসব বাড়িতে অনেকগুলা ঘোড়া আছে। আর আমরা এর আগে এখানে আসছি অনেকবার। আমি এই দিকে আসলে এখানে আসি, দেখতে ভালো লাগে, এত বড় একটা ফার্ম মাশাআল্লাহ। ওনারা কিন্তু গরুর এই যে এগুলা কিন্তু ঘোড়ার মধ্যে লাগায় দেন, খাবার নিয়ে আসে। দেন এগুলো হচ্ছে সব এক সাইজের গরু, মানে এগুলো সব হচ্ছে দামড়া গরু, যেটাকে ষাঁড় বলা হয় আর কি। হ্যাঁ, এবং এটা এখানে আপনার খাবারের মেশিন রয়েছে, খাবার কুটা যখন কুচি কুচি করে সবাইকে খাওয়া দাওয়া হয়। অনেক খাওয়া দাওয়া শেষ, সবাই এখন বিশ্রাম নিচ্ছে। সবগুলা গরু, অনেকগুলা গরু আছে ওখানে, অনেকগুলা ঘোড়াও আছে। যে এখানে একটা ঘোড়া আছে এবং ওখানে একটা ঘোড়া ছিল, এভরিথিং। এর আগে আমরা এখানে আসছি, সবগুলা গরু আমার দিকে তাকায় আছে। আসলে একটা ড্রিম ভাই, ইনশাল্লাহ পরিকল্পনা আছে, ইনশাল্লাহ স্বপ্ন আছে, এরকম একটা ড্রিম ইনশাল্লাহ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ওই দিকে আরো বেশি, ওইদিকে ইয়া আছে, মহিষ আছে, মহিষ অনেক বড় বড় মহিষ। এই যে ঘোড়া, এগুলা দিয়ে আসলে খাবার নিয়ে আশা করে, তবে এটা একটু অসুস্থ মনে হয় মেবি। এই যে কত বড়, মাশাল্লাহ কত বড় গরু। দেখো আসলে এটা বাস্তবিক লাইনে অনেক বড় দেখা যায়, অনেক বড় দেখা যায়। ওই যে আল্লাহু আকবার, মাশাল্লাহ 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 মাশাল্লাহ, সাইজ দেখছেন। আমার মনে হয় বাস্তবিক লাইনে আমি এত বড় গরু ফার্স্ট টাইম দেখছি মনে হয়, মানে এরকম একটা খামারের মধ্যে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওনারা কিন্তু অনেকগুলা, যেমন এই যে একটা দুইটা তিনটা চারটা, ওই লাইনে হচ্ছে চারটা আপনার ঘোড়া, এবং এখানে একটা আছে 5টা। এবং ওনাদের বাড়িতে কিন্তু অনেকগুলা ঘোড়া থাকে, ওনাদের নিজস্ব বাড়িতে, আমাদের ওই বাড়িতে, আমাদের বোনের বাড়িতে। এখন বিষয় হচ্ছে এত, এই যে এত বড় একটা ফার্ম, ইনশাল্লাহ মানুষের, কত মানুষের একটা স্বপ্ন থাকে না। ওই পাশে আর আছে, ওই যে ওই পাশে, ইনশাল্লাহ আমরা ওই পাশে গিয়ে আপনাদের দেখাবো। এবং ওনাদের আশেপাশে যত ক্ষেত খামার আছে, মানে আশেপাশে একটা গ্রাম ভিত্তিক এরিয়াতে পড়ছে, মানে এটা হচ্ছে ফরিদগঞ্জের একটা শেষ সীমানায় পড়ছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক দেখতে ভালো লাগতেছে। এবং ওনারা কিন্তু গরুর যে খাবারটা ওনারা ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারে। যেমন এই যে এই পাশে আশেপাশে খাবার তৈরি হয়, এটা মধ্যে খাবার তৈরি হয়, ওইটার মধ্যে খাবার তৈরি হয়। এগুলো হচ্ছে একটা ড্রিম ভাই, আসলে বলতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। এটা আমি এদিকে আসলে, আমি এই এলাকাতে আসলে এখানে আসি, এটা দেখতে খুব ভালো লাগে। যেহেতু ইনশাল্লাহ ভবিষ্যতে পরিকল্পনা আছে, এরকম একটা ড্রিম পরিকল্পনা আছে ইনশাল্লাহ। দেখা যাক, যদি আল্লাহ তাআলা কবুল করে আলহামদুলিল্লাহ, হয়তো বা আরো অন্যান্য ভ্যারাইটিসও থাকবে ইনশাল্লাহ। পরিকল্পনা আছে ইনশাল্লাহ, পরিকল্পনাতে থাকি। অবশ্যই আপনারা দোয়া করবেন, এরকম একটা ড্রিম, এরকম একটা সেট আপ তৈরি করা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একদিন হবে। ওনাদের আরেকটা খামার, মানে এটা ওনাদেরই, এখানে অনেকগুলা গরু আছে, এগুলো সব মহিষ। এই যে মহিষ দেখতেছেন কত বড়, মাশাআল্লাহ।
তবে এগুলো চামড়া অনেক মোটা হয়। এই যে মহিষ, এটা মহিষ, এখানে 4টা আছে বরাবর, এগুলা এই 2টা বিশ্রাম নিতেছে, এই 2টা আবার দাঁড়ায় আছে, অনেকগুলা মহিষ এখানে আছে। তবে অনেক পরিমাণ পাখি, পাখিরা এখানে খাবার খাইতে আসে। দেখুন এখানে অনেক ওয়েস্টিজ খাবার থাকে, হ্যাঁ, প্রত্যেকটা খাবারের মধ্যে অনেক ওয়েস্টিজ থাকে, সেগুলো পাখিরা খাইতে আসে। আলহামদুলিল্লাহ, মানুষের কত একটা স্বপ্ন থাকে না, এত বড় একটা সুন্দর একটা ফার্ম দেওয়ার জন্য। এখানে অনেকগুলা গরু আছে, ওখান থেকে এখানে বেশি। আর এগুলো হচ্ছে বড় সাইজের গরু, এখানে এই লাইনে আছে, ওই লাইনে আছে, এখানে প্রায় 4টা 5টা 6টা লাইনে গরু আছে। আবার এই পাশে এক সিরিয়ালে আছে আবার এই বেশি। বাহ, অনেক ভালো লাগতেছে। এবং প্রত্যেকটা এরিয়াতে কিন্তু সিসি ক্যামেরা আছে, ওখানে ও খাবার মজুদ থাকে, ওখানে লোক থাকে, 30 লোক থাকে, ওনারা দেখাশোনা করে। এবং আরেকটা বিষয় দেখেন, ওই যে ওনারা চালের মধ্যে কিন্তু ইয়া লাগাইছে, সোলার সোলার প্যানেল লাগাইছে, যেন কারেন্ট চলে গেলে যেন আপনার বিয়া দিয়ে আমাদের সোলার সিস্টেমে, আমাদের সৌর বিদ্যুতের মাধ্যমে যেন তারা আসলে গরুগুলো দেখাশোনা করতে পারে। এটা আসলে অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর একটা সেট আপ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। একেবারে হরিণের বাচ্চা, এই যে একেবারে হরিণের বাচ্চা হতো দাদা। এটা কি? ওরে রে, কি আনন্দের ব্যাপার। ও তুই ভিডিও চলো, ব্লগ চলে, ব্লগ চলে। ছাগল কইতাছি কইতাছি ভাই, চামড়া কি শক্ত রে মা গো মা, ওরে কি শক্ত চামড়া। কি অবস্থা, একা জট রে, একা পুরা জট। এডি ধরেন, এডি ধরেন, এডি ধরেন, এডি ধরেন। ও আমার না আবার হইছে না, আগে তো কইছন সুন্দর ভেড়া। এই প্রথম ফরিদগঞ্জে দেখলাম, মানে ভেড়া চাষ করতেছে আমাদের পার্শ্ববর্তী, মানে পার্শ্ববর্তী এরিয়াতে, দেখে খুব ভালো লাগলো আর কি। ভেড়া এই যে গাছ উঠে গেছে মনে হয় না। খাওয়াই কেমন আমরা দেখছেন, খাওয়াই কেমন দেখছেন না। সবগুলো কি যাও খাওয়ান লাগে গরু, কেমনি খাওয়াচ্ছে, আমি একটু খাই দে। কি সুন্দর ভাবে, নাই তো নাই তো নাই তো, আছে আছে আছে। গ্যাস তৈরি করতেছে, কি সুন্দর সিস্টেম না। হ্যাঁ ও হ্যাঁ গো লাইনে, যেটা হ্যাঁ গো লাইন গেছে, এই যে পুরো গোবর ফালা পুরো পুকুর নষ্ট হয়ে গেছে। তোমার নাম কি? ওরে বাবা রে, ওরে রে ওরে, এই নাম কি? এখানে গাভিও আছে, এখানে হাঁসও আছে, আবার ওই যে পাশে রাজা হাঁস আছে, মুরগি আছে, সবকিছু আছে। তো আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, যেহেতু আমরা হয়তোবা আবার যদি এখানে আসা হয় এই এলাকাতে, দেন তারপর হয়তোবা ইনশাল্লাহ আমরা আবার আসতে পারবো এখানে। তবে এখানে খাবার মজুদ আছে, এই যে এখানে প্রচুর পরিমাণে খাবার উৎপন্ন হয়, পিছনে খাবার উৎপন্ন হয়, তারপর ওই কোনাতে খাবার উৎপন্ন হয়, অনেক জায়গায় আছে। আলহামদুলিল্লাহ আমরা আজকে জন্য বিদায় নিচ্ছি এখান থেকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে ইনশাল্লাহ। সব প্রত্যেকটা, বিশেষ করে আমার অনেক আগে থেকে এরকম একটা স্বপ্ন, যেহেতু আমরা এখন হয়তো ছোট করে রয়েছি, ইনশাল্লাহ কোনো এক সময় যদি আল্লাহ তালা যদি কিছু মতো দেয়, আল্লাহ তালা যদি রহম করে, ইনশাল্লাহ কোনো একদিন ইনশাল্লাহ এরকম একটা স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আল্লাহর অফুরন্ত সৌন্দর্য, প্রকৃতি এতই মানুষের সাথে মিশে যায় যা বলার বাহিরে। বিশেষ করে আমার এমন সুন্দর একটা প্লেস, এমন সুন্দর শুধু এই জায়গায় না, বাংলাদেশের বহু বহু জায়গায় এত সুন্দর প্লেস আপনি পাবেন। তবে শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে, আমি এর আগে একবার আসছি এখানে, একবার, যেহেতু এটা হচ্ছে লক্ষ্মীপুর এরিয়াতে পড়ছে, লক্ষ্মীপুর জেলাতে, যেহেতু আমি চাঁদপুরে, লক্ষ্মীপুর হচ্ছে এই পাশটা, আর এই পাশটা হচ্ছে ফরিদগঞ্জ, আর এই পাশটা হচ্ছে আমাদের মানে আপনার লক্ষ্মীপুর মানে রামগঞ্জে, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাতে পড়ছে। এইটা হচ্ছে রামগঞ্জ, এইটা হচ্ছে দেন ফরিদগঞ্জ।
যাই হোক, এটা একেবারে শেষ সীমানা রয়েছে। আমরা এখানে কয়েকটা ভিডিও শুট করেছিলাম। এখানে একেবারে একেবারে সব খালি ছিল, মানে একেবারে সব শুকনা ছিল। যখন আসছিলাম এখানে ধান ছিল, এই পাশটা অনেক অনেক শুকনা ছিল। এখন এই পাশটা একেবারে এই ক্ষেতটা অনেক মানে এটা যখন চাষ করা হয়নি, আর এখন অলরেডি মোটামুটি চাষ করা ধান রোয়া হয়ে গিয়েছে এখানে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে আমি এই জায়গাটাতে আমি যখন এই জায়গায় আসছিলাম তখন ভাবলাম আমি যখন এই এলাকায় আসবো তখন এই জায়গাটা ভিজিট করব। আর দেখো এত সুন্দর বাতাস, তাল গাছের পাতাগুলো কিভাবে নড়ছে দেখো। তাল গাছের পাতাগুলো শব্দ পাইতেছি আমি, নড়া শব্দ। আলহামদুলিল্লাহ, জাস্ট অ্যামেজিং। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর। জাস্ট এখানে আমরা কয়েকটা সিন নিতে পারলে আলহামদুলিল্লাহ অলরেডি আমরা হ্যাপি থাকতাম। যদি এখানে বার্নি কন্টেন্ট শুট করার কোনো স্পেস নাই বা সুন্দর প্লেস, মানুষ নাই, এটা হচ্ছে বড় বিষয়। এখন এত সুন্দর একটা পরিবেশ আমরা একটা ভিজিট করে গেলাম, দেখে গেলাম। মানে আমি এখন প্রাউড করি, মানে আমি এখন ভাবি যদি আমি এই এরিয়ার আশেপাশে জন্মাতে পারতাম, আলহামদুলিল্লাহ, আই এম অলওয়েজ দ্য হ্যাপি। যদিও আলহামদুলিল্লাহ যেখানে যেখানে আছি সেখানে আলহামদুলিল্লাহ, মানে বিষয় হচ্ছে এরকম একটা পরিবেশে বেড়ে ওঠা অনেক কষ্টকর। এখানে দেখেন অনেক শতাধিক কিন্তু এখানে আছে, কৃষক আছে, যারা এই যে দেখতে পাচ্ছেন কেউ ধান রুখছে, পারি না সারাদিন এখানে থেকে যায় এরকম একটা পরিবেশে। আলহামদুলিল্লাহ, আসলে জায়গা থাকলে সবাই বলে যে বিদেশ গেলে অনেক টাকা পয়সা ইনকাম করা যায়, কিন্তু দ্যাটস রং। যেটা আমি ভাবি, যেটা আমি চিন্তা করি, অলওয়েজ দ্য হ্যাপি। কিন্তু আমি সবসময় হ্যাপি থাকি কেন? কারণ হচ্ছে আমার দেশে, আমার মাটিতে আমি থাকতে ভালোবাসি। যেমন এই যে একটা প্রাকৃতিক যে একটা পরিবেশ, উফ, যা আসলে মন ছোঁয়ার মতো, যেটা আমার কাছে রিয়েলি ভালো লাগে। যদিও আমি এখানে এর আগে একবার আসছিলাম, একবার আসাতে আমি তো একেবারে অবাক হয়ে গেলাম, আবারও আসছি এখন, এটা দ্য সেকেন্ড টাইম। এটা হচ্ছে বড় বিষয়। এবং ওইদিকে এই যে একটা বড় একটা ভিল, এত বড় একটা ভিলের মাঝখানে একটা সরু পথ, এইসব জায়গাতে থাকতে জাস্ট খালি মারাত্মক। আপনি যখন এখান থেকে সূর্যটা নামবে না, তখন এই যে সূর্য যখন নামে যাবে তখন আরো ভালো লাগবে দেখতে এখানে। যাই হোক, ইনশাল্লাহ আমরা এখন একটু পরে বিদায় নিবো এখান থেকে। আমরা খাওয়া দাওয়া করতে হবে। আবার এখানে আসলাম, আপনাদের সাথে একটু পরিচয় করে দিলাম। আগেবার যখন আসছে, যখন আপনাদের ব্লগ স্টার্ট হয় নাই, তখন আমাদের ডেইলি ব্লগ ছিল না, এরপরে আমাদের ডেইলি ব্লগ শুরু হয়েছে। এখন আমরা এখানে আসছি, আবার দেখাই দিলাম পরিবেশটা। আবার যদি কখনো বেঁচে থাকি ইনশাল্লাহ এখানে আবার আসবো। দেখা হচ্ছে পরের সিনে। সো গাইস, ফাইনালি এখন রাইট নাও রয়েছে বাড়িতে। যেহেতু অলরেডি রাত 11টা 12টার মতো বাজে, প্রচুর ঘুম পাইতেছে, শরীরে তো বেশি ভালো লাগতেছে না, সারাদিন একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। যাই হোক, আজকে ব্লগটা আমরা এখন এন্ডিং করে দেবো। আমরা আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।